যখন দুনিয়াতে আপনার আমার আপন বলতে কেউই ছিল না, এই দুনিয়ার কেউ আপনাকে আমাকে চেনেন না, এই পৃথিবীর কোনো মানুষের সাথে আপনার আমার পরিচয় হয় নাই, এই পৃথিবীতে আপনার আমার পরিচয় দেওয়ার মতো কোনো ঠিকানা ছিল না, আপনার আমার মনের ব্যথা নিবেদন করার কোনো জায়গা ছিল না। ঠিক সেই সময় আপনি আমি ভাষা ব্যবহার করে নিজের মনের দুঃখ যখন কাউকে বোঝাতে পারতাম না, সেই সময় আপনার আমার মুখের ওয়া ওয়া যে শব্দ, কান্নার যে শব্দ, সেই শব্দটা দুনিয়াতে আর কেউ নয়, আপনার আমার মাতা এই কষ্টটা বুঝেছেন এবং আপনাকে আমাকে আলগে রেখেছেন। আপনি আমি প্রস্রাব করে দিই, প্রস্রাবের মধ্যে শুয়ে যখন ট্যা ট্যা করে চিৎকার মেরে মেরে কান্না করলাম, তখন আপনার আমার স্ত্রী আসেন নাই, সন্তান আসেন নাই, বন্ধু বান্ধব আসেন নাই, আপনার আমার আত্মীয় স্বজন আসেন নাই। দুনিয়াতে যাদেরকে আমরা গুরুত্ব দিয়ে থাকি তারা কেউই আসেন নাই। সেই সময় আপনার আমার মা আপনাকে আমাকে প্রস্রাব থেকে তুলে নিয়ে আপনাকে আমাকে সুন্দর করে মুছে তিনি কোলের মধ্যে নিয়েছেন, আবার গরম জায়গায় শোয়াইছেন। বিছনার মধ্যে যখন পায়খানা করে দিছিলেন, এই পায়খানাগুলোকে হাত দিয়ে যখন কাটছিলেন, পা দিয়ে যখন শরীরের মধ্যে আপনার পুরো বিছনাতে আপনি লাগাই ফেলছিলেন, জামার মধ্যে, কাঁথার মধ্যে, বালিশের মধ্যে, মশারির মধ্যে যখন পায়খানাগুলো লাগাইছিলেন, তখন কি আপনার স্ত্রী এসেছিল পরিষ্কার করার জন্য? এসেছিল? তখন আপনার বন্ধু এসেছিল পরিষ্কার করার জন্য? নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। সাদাকাল্লাহুল আযীম। একটি মাত্র আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই আয়াতে একটা বিষয় খুবই গুরুত্ব পেয়েছে, সে বিষয়টা হলো পিতামাতার সাথে সদাচরণ, পিতামাতার সাথে সৎ ব্যবহার। এই বিষয়টা এখানে গুরুত্ব পেয়েছে। আমরা গত জুমাবারে আপনাদের খেদমতে বলেছিলাম যে 13 নম্বর আয়াতে শিরকের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমরা তার সাথে হাদিস থেকে এবং অন্যান্য আয়াত একসাথ করে শিরকের বিষয়গুলো আপনাদের সামনে সামান্য আলোচনা করেছিলাম। আজকে এই আয়াতের আলোকে পবিত্র কোরআনুল কারীমে যেই অন্যান্য জায়গায় যে আয়াত এসেছে, আল্লাহর রাসূল যে হাদিস বর্ণনা করেছেন, সেখান থেকে আমরা সামান্য কিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, 1 নম্বর উপদেশ কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না। আপনারা আমার সাথে সাথে বলতে হবে, তাহলে মনে থাকবে। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, 1 নম্বর উপদেশ কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করিও না। আর 2 নম্বর বিষয় এখন বলবো। দেখেন, আমি গত জুমায় আপনাদেরকে বলেছি যে আপনি আপনার সন্তানকে যদি আল্লাহকে চেনান, প্রথমে আল্লাহর জ্ঞান, তার আদেশ সংক্রান্ত জ্ঞান এবং নিষেধ সংক্রান্ত জ্ঞান যদি আপনার সন্তানকে আপনি দান করেন, তাহলে সেই সন্তান কখনো আপনার অবাধ্য হবে না, সেই সন্তান কখনো আপনাকে কষ্ট দিবে না, সেই সন্তান কখনো আপনার বিরুদ্ধে কথা বলবে না। ফেরা হাজিরিন, আল্লাহ তাআলা যে কথা এখানে বলেছেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় ঢুকতেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين আমি মানুষদেরকে নির্দেশ দিলাম, আমি মানুষদেরকে আদেশ করলাম, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষদেরকে আদেশ করলাম, বিওয়ালিদাইহি, তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে, তার পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে। কারণ হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। সৎ ব্যবহার কেন করতে বলছি? এই পৃথিবীর একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যে মানুষটা তার পিতা এবং মাতা ছাড়া দুনিয়াতে এসেছে। আদি পিতা হযরত আদম এবং আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া তাম পৃথিবীতে একজন মানুষও পিতা ছাড়া দুনিয়াতে আসেন নাই, আর একজন মানুষও মাতা ছাড়া দুনিয়াতে আসেন নাই। যদি দুনিয়াতে আসার ক্ষেত্রে পিতার ভূমিকাটা, পিতার কষ্টটা যদিও কম হয়, কিন্তু মায়ের কষ্ট অত্যাধিক। এই জন্য হাদিস শরীফে আল্লাহর নবী মাতার সাথে সৎ ব্যবহারের যে গুরুত্ব দিয়েছেন, সে বিষয়গুলো আমরা বলবো। আল্লাহ তাআলা এই জন্য মাতার কথা আগে বলেছেন, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট স্বীকার করে। মা যে সন্তানকে গর্ভে ধারণ করছে, এই গর্ভে ধারণটা কি এত সহজ বিষয়? কষ্টের উপর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে। একজন জীবিত মানুষ, আমার আপনার মা একজন জীবিত মানুষ, আমি আপনি একজন জীবিত মানুষকে পেটের মধ্যে দীর্ঘ 10টা মাস তিনি ধারণ করে হেঁটেছেন। দীর্ঘ 10 মাস, একটা সেকেন্ডের জন্যও তো কোথাও রাখেন নাই। একটা বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাকে আপনি 10 মাস একটানা কোথাও রাখা ছাড়া আপনার কোলে রাখতে পারবেন? পৃথিবীর এমন কোন মানুষ, এমন কোন পিতা, এমন কোন মাতা দুনিয়াতে নাই যারা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তানটাকে একটা সেকেন্ডের জন্য নয়, বরং 24 ঘন্টা এভাবে 10টা মাস কোলের মধ্যে রাখবে, পিঠের মধ্যে রাখবে, বুকের মধ্যে রাখবে, পারবে না। আপনার সন্তানকে যদি আপনি সামান্য কিছু সময় কোলে রাখেন, আপনার হাত ব্যথা হয়ে যাবে সন্তানের কান্নাকাটিতে। এরপরে তার দুষ্টামির কারণে আপনি অধৈর্য হয়ে যাবেন, আপনি আপনার ধৈর্য হারা হয়ে যাবেন। কিন্তু আমি আপনি যে মায়ের পেটের মধ্যে দীর্ঘ 10টা মাস ছিলাম, মাকে পাও দিয়ে, হাত দিয়ে, মাথা দিয়ে লাথি মেরেছি, কিল মেরেছি, গুদা মেরেছি। আপনার আমার মা বিরক্ত হয়ে একটা সেকেন্ডের জন্য আপনাকে আমাকে মাটিতে রেখে দেন নাই। বাহির করে, পেট থেকে বাহির করে রাখার সুযোগ তো নাই। আপনার আমার মা একটা সেকেন্ডের জন্য কি আপনার মাকে আমাকে কোথাও সামান্য কষ্ট দিছে? একটা থাবড় মারছে পেটের উপর? দেয়নি। একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে 10টা মাস একটানা তিনি পেটের মধ্যে ধারণ করেছেন। এই মানুষটাকে খাওয়ানোর জন্য স্পেশাল ভাবে বাহির থেকে কোনো খাবার সন্তানকে পেটের মধ্যে কেউ খাওয়াই দেন নাই, বরং আপনার আমার মা যে খাবারগুলো খেয়েছেন সেই খাবারগুলোই আমি আপনি মায়ের পেট থেকে টেনে টেনে খেয়ে ফেলেছি। 10 মাস তিনি যা খেয়েছেন সেই খাবারগুলো টেনে টেনে আপনি আমি খেয়ে ফেলছি। তার পুষ্টিগুলো, শক্তিগুলা আমি আপনি খেয়ে ফেলছি। খেয়ে খেয়ে সেখানে আপনার আমার গোশত হয়েছে, হাড় হয়েছে, শরীরের স্ট্রাকচার হয়েছে, শরীরটা গঠন হয়েছে, আস্তে আস্তে করে তিলে তিলে বড় হয়েছে মায়ের পেটের মধ্যে। শুধু তাই নয়, দীর্ঘ 10 মাস পেটের মধ্যে ধারণ করার পরে একটা সন্তান যখন দুনিয়াতে তিনি ভূমিষ্ঠ হবেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার সময় একজন প্রসূতি মা যে কষ্টগুলো করেন,
এই কষ্ট তাম পৃথিবীর কোন মানুষ কোন সময় মায়ের প্রসব বেদনার সময় মা যে কষ্ট করেন তাম পৃথিবীর কোন মানুষ কোন সময় এই কষ্ট করেন না, এই কষ্ট সহ্য করতে পারবেন না। আপনার আমার জন্মের সময়, ভূমিষ্ঠ হওয়ার সময়, প্রসবের সময় মা আহ করে যে চিৎকার মারে আর যে কষ্টগুলো তিনি পান, এই কষ্ট যদি দুনিয়ার কোন পুরুষকে একবারের জন্য দেওয়া হতো তাহলে সেই পুরুষ অজ্ঞান হয়ে দুনিয়া থেকে বিদায় নিত, বাঁচার কোন সুযোগ আমাদের থাকতো না। এই জন্য ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট স্বীকার করে গর্ভ ধারণ করেছে। এক কষ্ট হলো গর্ভে তিনি রেখেছেন, আরেক কষ্ট হলো তিনি যা খেয়েছেন তার পুষ্টিগুলো, এনার্জিগুলো সব আমরা খেয়ে ফেলছি। এই জন্য যখন সন্তান মা গর্ভবতী হন সেই সময় তার শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়, তিনি শুকায় যান। সেই সময় আমাদের বাবাদের, পুরুষদের উচিত গর্ভবতী স্ত্রীদের প্রতি খেয়াল রাখা, তাদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা, ডাক্তারের সাথে পরামর্শ করে যে যে খাবারগুলো খাওয়াইলে তা তিনি পুষ্টি পাবেন, শক্তি পাবেন, সেই খাবারগুলো তাকে খাওয়ানো উচিত। কিন্তু অধিকাংশ পুরুষ এই বিষয়টা খেয়াল রাখেন না। একজন মনীষী মরহুম তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করেন তার মন মেজাজটা এমন খুশক হয়ে যায়, এমন উষ্ণ হয়ে যায়, তার স্বামী যখন তার পাশে এসে বসে তখন তার থেকে বিরক্ত লাগে, তার থেকে অশান্তি লাগে, খাবারের সময় বিরক্ত লাগে, খেতে পারেন না, শুইতে পারেন না, ঘুমাইতে পারেন না, এমনকি কোন কোন সময় বসতেও পারেন না, শুইতেও পারেন না। এমন অবস্থাটা হয়, সন্তানের যন্ত্রণা মাদেরকে এমন অসহ্য করে তোলে। এই যে যন্ত্রণা, এই যে ব্যথা তাম পৃথিবীর কারো কাছে বলে মায়েরা তখন সেই ব্যথা নিবারণ করতে পারেন না। যারা বাবা হয়েছেন এই বিষয়টা তারা ভালো বুঝার কথা। আপনার গর্ভবতী স্ত্রীর সাথে যদি আপনি থেকে থাকেন তখন তার যে যন্ত্রণাটা, ব্যথাটা, এটা আপনি বুঝার কথা। কিন্তু দুঃখের বিষয় হলো এগুলো বুঝি আমরা, স্ত্রীর প্রতি দয়া করি, কিন্তু যে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি সে মায়ের একটু যত্ন করি না আমরা। একজন পুরুষ যখন বিবাহ করেন, সন্তান যখন দুনিয়াতে আসে, সেই পুরুষ মানুষ তিনি স্ত্রী এবং সন্তান নিয়ে তিনি ব্যস্ত হয়ে যান। এই সন্তান যখন ধীরে ধীরে বড় হন তখন সন্তানের লালন পালন, স্ত্রীর ভালোবাসায় তিনি অন্ধ হয়ে যান। কিন্তু সেই সময় যে মায়ের পেট থেকে তিনি দুনিয়াতে এসেছেন সে মাকে তিনি ভুলে যায়। বহু পুরুষ এমন আছে যে নিজের স্ত্রী সন্তানের প্রতি যত্ন করতে গিয়ে, খেয়াল রাখতে গিয়ে নিজের গর্ভধারণী মায়ের কথা ভুলে যায়। মা যে তাকে কত কষ্ট করে লালন পালন করছে সেই কথা তার আর মনে থাকে না, বিলকুল মনে থাকে না। তার সমস্ত ব্যয় তিনি স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে খরচ করেন। স্ত্রী সন্তানও আপনার, মাও আপনার, বাবাও আপনার। আপনি কি কাউকে ফেলে দিতে পারবেন? কিন্তু স্ত্রী সন্তানকে কেউ ফেলে দেয় না, ফেলে দেয় মাকে আর বাবাকে, মাকে আর বাবাকে ফেলে দেয়। এই দৃষ্টান্ত, এই যে কথাটা আমি বলছি এটা কি বানায় বলছি? আমাদের সমাজে এই যে খারাপ কাজ, এটা ঘটে না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী। আবু বকর না, আবু বকর, তার থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী একটি কথা তিনি বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে মারাত্মক যে গুনাহ সেই গুনাহগুলোর কথা বলে দিব না? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। আল্লাহর নবী আবার বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে মারাত্মক যে গুনাহ সেই গুনার কথা বলে দেব না? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। আবার নবীজি বললেন, সবচেয়ে মারাত্মক যে গুনাহ সেই গুনাহগুলোর কথা আমি কি তোমাদেরকে বলে দেব না? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। আল্লাহর নবী বললেন, দুনিয়াতে সবচেয়ে যে মারাত্মক গুনাহ, সবচেয়ে যে বড় গুনাহ, সেই বড় গুনাহগুলোর 1 নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। এরপরে 2 নাম্বার গুনাহ হলো বাবা মাকে কষ্ট দেওয়া।
পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার কথা না শোনা, তাদেরকে কষ্ট দেওয়া। আর 3 নাম্বার কবিরা গুনাহ হলো মিথ্যা কথা বলা। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী মারাত্মক গুনাহসমূহের মধ্যে আরেকটা গুনাহ বর্ণনা করেছেন। সেই মারাত্মক গুনাহটা হলো প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা। নিজের ভাইয়ের স্ত্রীর সাথে, প্রতিবেশী স্ত্রীর সাথে, অপর মহিলার সাথে অবৈধভাবে মিলন করা, জেনা করা। এই 4টা গুনাহ 2টা হাদিস থেকে মারাত্মক গুনাহ হিসেবে নবীজি চিহ্নিত করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুঃখের বিষয়, আজকে এই 4টা বিষয় অহরহ অ্যাভেলেবেল সমাজের প্রতিটি মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সমাজের একজন মানুষও পাবেন না যে মিথ্যা কথা বলে না। এই সমাজের একজন মানুষও পাবেন না যে বাবা মায়ের কথা শুনে না, বাবা মাকে কষ্ট দেয় না। এই সমাজের অধিকাংশ মানুষ হাতের দ্বারা, চোখের দ্বারা, কথার দ্বারা, পায়ের দ্বারা প্রতিবেশীর স্ত্রীর সাথে, নিজের ভাইয়ের স্ত্রীর সাথে জানায় লিপ্ত। শুধু এক বিছনায় শুইলে সেটাকে জানা বলে না। আপনি যে অবৈধভাবে তার দিকে তাকাইছেন সেটা চোখের জানা। আপনি যদি তার সাথে হাত দিয়ে দুষ্টামি করেন, হাত দিয়ে ধরেন, সেটা হাতের জানা। আর তার কাছে যদি পা দিয়ে হেঁটে যান, পায়ের জানা। আপনি কল্পনায় যদি তার কাছে যান, কল্পনার জানা। এরপরে প্রকাশ্য রূপ হলো একসাথে একই জায়গায় শোয়া। এই যে কাজগুলো, এগুলো আজকে সমাজ এই কাজগুলো থেকে কি মুক্ত? তো আমাদের সমাজে গজব আসবে না কার সমাজে গজব আসবে বলেন? আমরা তো মুখে আল্লাহকে স্বীকার করি, আর বাস্তবতায় যত ধরনের গুনার কাজ আছে, মারাত্মক গুনাহ, সব মারাত্মক গুনাহগুলো আমরা করি। আমাদের মুখে আল্লাহর উপর বিশ্বাস আর কাজে সম্পূর্ণ মুনাফিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে, আর 2 বছর একজন মা তার সন্তানকে দুধ পান করায়। এই যে 2 বছর দুধ পান করায়, মা যে খাওয়ারটা খাচ্ছেন সেই খাওয়ার কনভার্ট হয়ে দুধে পরিণত হচ্ছে। সেখান থেকে আপনি আমি শুষে শুষে টেনে টেনে খেয়ে বড় হয়েছে। এই জাতির লজ্জা থাকার কথা, লজ্জা থাকা দরকার। যখন মায়ের চোখের দিকে, মায়ের দিকে হাত তুলে চোখ গরম করে কথা বলে, তখন তিনি যে শুষে শুষে তার দুধ খেয়ে বড় হয়েছে, এই কথা স্মরণ করা দরকার। লজ্জা না থাকার কারণে আজকে আমরা এমন অবাধ্য, অশ্লীল এবং এই মারাত্মক পাপাচারে আমরা লিপ্ত হচ্ছি। যখন দুনিয়াতে আপনার আমার আপন বলতে কেউই ছিল না, এই দুনিয়ার কেউ আপনাকে আমাকে চেনেন না, এই পৃথিবীর কোন মানুষের সাথে আপনার আমার পরিচয় হয় নাই, এই পৃথিবীতে আপনার আমার পরিচয় দেওয়ার মতো কোনো ঠিকানা ছিল না, আপনার আমার মনের ব্যথা নিবেদন করার কোনো জায়গা ছিল না, ঠিক সেই সময় আপনি আমি ভাষা ব্যবহার করে নিজের মনের দুঃখ যখন কাউকে বোঝাতে পারতাম না, সেই সময় আপনার আমার মুখের ওয়া ওয়া যে শব্দ, কান্নার যে শব্দ, সেই শব্দটা দুনিয়াতে আর কেউ নয়, আপনার আমার মাতা এই কষ্টটা বুঝেছেন এবং আপনাকে আমাকে আলগে রেখেছেন। আপনি আমি প্রস্রাব করে দিয়ে প্রস্রাবের মধ্যে শুয়ে যখন ট্যা ট্যা করে চিৎকার মেরে মেরে কান্না করলাম, তখন আপনার আমার স্ত্রী আসেন নাই, সন্তান আসেন নাই, বন্ধু বান্ধব আসেন নাই, আপনার আমার আত্মীয় স্বজন আসেন নাই। দুনিয়াতে যাদেরকে আমরা গুরুত্ব দিয়ে থাকি তারা কেউই আসেন নাই। সেই সময় আপনার আমার মা আপনাকে আমাকে প্রস্রাব থেকে তুলে নিয়ে আপনাকে আমাকে সুন্দর করে মুছে তিনি কোলের মধ্যে নিয়েছেন, আবার গরম জায়গায় শোয়াইছেন। বিছনার মধ্যে যখন পায়খানা করে দিছিলেন, এই পায়খানাগুলোকে হাত দিয়ে যখন কাটছিলেন, পা দিয়ে যখন শরীরের মধ্যে আপনার পুরো বিছনাতে আপনি লাগাই ফেলছিলেন, জামার মধ্যে, কাঁথার মধ্যে, বালিশের মধ্যে, মশারির মধ্যে যখন পায়খানাগুলো লাগাইছিলেন, তখন কি আপনার স্ত্রী এসেছিল পরিষ্কার করার জন্য? এসেছিল? তখন আপনার বন্ধু এসেছিল পরিষ্কার করার জন্য? নাই।
যিনি পরিষ্কার করছেন তখন তিনি কি শকে, একেবারে শক পেয়ে আপনাকে রেখে চলে গেছে? আপনি মুখের মধ্যে দিলে সেখান থেকে হাত দিয়ে বাইর করছে, শক পায়নি, তার শক ছিল না তখন। আর এখন তার দিকে তাকাইতে আপনার শক লাগে, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি বেশরম। মায়ের সাথে যিনি এভাবে আচরণ করেন তিনি বেশরম, তার লজ্জা হওয়া উচিত। এই জন্য কোরআন এবং সুন্নায় পিতামাতার খেদমতকে অত্যন্ত গুরুত্বের সহকারে আলোচনা করা হয়েছে। পিতামাতার সাথে সৎ ব্যবহারকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজের ময়দানে তাওয়াফরত অবস্থায় ছিলেন। সেই সময় ইয়ামেন থেকে এক ব্যক্তি তার মাকে কাঁধে করে তিনি কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। তাওয়াফের এক পর্যায়ে তার সাথে ইবনে ওমরের সাথে দেখা হলো। তিনি ইবনে ওমরকে প্রশ্ন করলেন, ইবনে ওমর, আমি আমার মাকে এভাবে কাঁধের মধ্যে বহন করে সব সময় চলাফেরা করি। আমার মাকে আমি কাঁধের মধ্যে বহন করে তার যাবতীয় প্রয়োজনীয়তা পূরণ করি। আমি আমার মায়ের ওটের গোড়ার যে খুর, পায়ের যে চাপ, সেই চাপ সব সময় বহন করি। আর তাকে আমি এই হজের ময়দানে কাঁধের মধ্যে নিয়ে হজের সবগুলো কাজ সমর্পণ করতেছি, সম্পূর্ণ করতেছি। ও ইবনে ওমর, আপনি বলেন আমি কি আমার মায়ের যে অধিকার সেই অধিকারগুলো পূরণ করতে পেরেছি কিনা? হযরত ইবনে ওমর বলেন, ভাই শোনো, তোমার মা তোমাকে নিয়ে যখন তার মন থেকে দীর্ঘ যে শ্বাস ফেলছে, শ্বাস, সারা জীবন মায়ের এই খেদমত করে মায়ের একটি কষ্টের যে দীর্ঘ শ্বাস, সেই একটি শ্বাসের প্রতিদানও তুমি পূরণ করতে পারো নাই। আল্লাহর নবী শ্রেষ্ঠ আমল সম্পর্কে নবীজি তার উম্মতদেরকে শিখিয়েছেন। শ্রেষ্ঠ আমল কি? নবীজিকে প্রশ্ন করা হলো, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদালু, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি? নবীকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এরপর আবার প্রশ্ন করা হলো, কুলতু সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা শ্রেষ্ঠ আমল? তখন নবীজি বললেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, সুন্দর করে কথা বলা, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার খোঁজ খবর নেওয়া আল্লাহর কাছে দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠ আমল, সবচেয়ে প্রিয় আমল। 3 নম্বরে আবার প্রশ্ন করা হলো, দুনিয়াতে সবচেয়ে আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? তখন আল্লাহর নবী বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। জিহাদের জনদামামা বেজে উঠল। একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব, আমাকে জিহাদে নিয়ে চলুন। আল্লাহর নবী সাহাবীকে প্রশ্ন করলেন, ও সাহাবী, তোমার পিতামাতা জীবিত আছে নাকি? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, পিতামাতার কাছে যাও, পিতামাতার কাছে গিয়ে পিতামাতার খেদমত করো, তাদের সেবা শুশ্রূষা করো, তাদের আদর যত্ন করো, তাদের প্রয়োজনীয়তা গুলো পূরণ করো, এই কাজটাই তোমার জন্য উত্তম জিহাদ। একজন সাহাবী রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে হিজরত করতে চাই। আর আপনার সাথে হিজরত করার জন্য যখন আমি বাড়ি থেকে রওনা হলাম, আমার মা বাবা আমার আসার কারণে তারা কান্নায় ভেঙে ফুটলেন, তারা খুবই মর্মাহত হলেন, আঘাত পেলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, শোনো, যে তুমি তোমার মা বাবাকে কাঁদিয়ে আমার সাথে হিজরত করার জন্য এসেছো, আমার সাথে হিজরত করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেভাবে মা বাবাকে কাঁদিয়ে এসেছো, এখান থেকে বাড়িতে গিয়ে সেভাবে মা বাবাকে
সন্তুষ্ট করো, খুশি করো। ইসলাম মা বাবার খেদমতকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। মা বাবা ছাড়া কি আপনি দুনিয়াতে আসার কোনো সুযোগ ছিল? মা বাবা ছাড়া এই পৃথিবীর আলো দেখার, এই পৃথিবীর বাতাস উপভোগ করার, এই পৃথিবীর সৌন্দর্য দেখার কোন ব্যবস্থা আমাদের ছিল? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করলেন, একদিন নবীজি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসা অবস্থায় তিনি হঠাৎ করে বলে উঠলেন, রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু, তার নাক দুলাই মলিন হোক, অতঃপর তার নাক দুলাই মলিন হোক, অতঃপর তার নাক দুলাই মলিন হোক। কয়বার বলছেন? 3 বার নবীজি বলছেন তার নাক দুলাই মলিন হোক। দুলাই মলিন হওয়া মানে হলো নাকে খড় দেওয়া, মানে হলো সম্মান যাওয়া। আমাদের সমাজে কেউ যদি অসম্মানিত হয় তখন কি বলে? তার নাক কাটা গেছে। কেউ যদি অসম্মানিত হয় বলা হয় তার নাক কাটা গেছে। আল্লাহর নবী যখন বললেন তার নাক দুলাই মলিন হোক, 3 বার বললেন, সাহাবা একরাম খুব আতঙ্কিত হয়ে পড়লেন। আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কার নাক দুলাই মলিন হতো, কে অসম্মানিত হতো? আল্লাহর নবী তখন সাহাবীদের প্রশ্নের জবাব বললেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতা মাতা 2 জনকে অথবা 1 জনকে তাদের বৃদ্ধা অবস্থায়, বয়স্ক অবস্থায় পেল, পাওয়ার পরে তার খেদমতের মাধ্যমে, তার আদর যত্নের মাধ্যমে জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, তার নাক দুলাই মলিন হোক। পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত ওয়াজিব করে নেওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য নবীজি বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তামাম পৃথিবীর কারো পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কথা আল্লাহ এবং তার রাসূল বলেন নাই, শুধুমাত্র মায়ের খেদমতের মাধ্যমে বেহেশত বান্দা হাসিল করতে পারবে, এই কথা বলেছেন। নাকি বউয়ের পায়ের নিচে সন্তান বেহেশত? এই সমাজে, প্রত্যেক সমাজে এমন মানুষ আছে, বউকে সন্তুষ্ট করার কারণে বউ কষ্ট পাবে, বউ তার সাথে কথা বলবে না, এই জন্য বাবা মাকে খাওয়ায় না, ঘরে জায়গা দেয় না। আপনাদের সমাজে এরকম মানুষ নাই? এই সমস্ত বেয়াদব যদি থাকে, এদেরকে সমাজ থেকে অ্যাভয়েড করা উচিত, সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। বাবা মায়ের সাথে প্রকাশ্য অপ্রকাশ্যভাবে যারা এবার বেয়াদবিতে লিপ্ত হবে, এখানে যত পুরুষ আমার সামনে উপস্থিত আছে, যারা বাবা হয়েছেন, এক সময় তারা বা বর্তমানেও কোনো মায়ের সন্তান ছিলেন না, যারা এখন সন্তান তারা আবার ভবিষ্যতে বাবা হবেন না। আপনি যদি আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে বেয়াদবি করেন, সেই সময়টা পর্যায়ক্রমে আপনার কাছেও আসবে। আপনি মনে রাখেন, গাড়ির চাকা সবসময় ঘুরে, চাকা যদি না ঘুরতো তাহলে তো গাড়ি চলবে। গাড়ির চাকা কি সবসময় ঘুরে। আজকে একটা সময় ঘুরতে ঘুরতে একটা অংশ উপরে থাকে, আরেকটা অংশ নিচে থাকে, একটা অংশ উপরে যায়, আরেকটা অংশ নিচে যায়, এভাবেই তো চাকা ঘুরে। মানুষের বয়সের চাকাও এভাবে ঘুরে। আজকে আপনি সন্তান, আপনার বাবা মা আপনার অধীনস্থ, একসময় আপনি তার অধীনস্থ ছিলেন, সেই কথা আজকে আপনার মনে নাই, কিন্তু বাবা মা অধীনস্থ হওয়ার কারণে তাদের সাথে যা তা ব্যবহার করতেছেন। আপনি এই কথা মনে রাখিয়েন, বাবা মার যে বর্তমান অবস্থা, সে অবস্থা আপনিও আবার যাবেন, আপনার সন্তানও আবার আপনার মতো সে অবস্থায় যাবে। কি আচরণ আপনি তাদের সাথে করতেছেন, সে আচরণটাই আপনার সাথে আবার করা হবে। একবার একটা গল্প শুনছিলাম ক্লাসে আমাদেরকে আমাদের উস্তাদ হাদিস পড়ানোর সময় একটা গল্প বলছে। গল্পটা হলো এরকম, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, গল্প। এক সন্তান তার বাবাকে হঠাৎ করে দৌড়াইতে আরম্ভ করলো, মারার জন্য একেবারে দৌড়াইতেছে। এখন বাবা বয়স্ক মানুষ, সন্তানের দৌড়ে মাইর খাওয়ার ভয়ে দৌড়তে দৌড়তে অনেক দূরে গেছে,
যে হঠাৎ করে দাঁড়াই গেছে, দাঁড়াই সন্তানকে বলে, বাবা আমাকে আর দৌড়াইস না, যেখান পর্যন্ত আইনছত এখান পর্যন্ত তোর অধিকার, এর থেকে যদি আর বেশি জোর দৌড়াস তাহলে আমার উপর জুলুম হবে। এখন সন্তান হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল, কিরে এতক্ষণ দৌড়াইলাম জুলুম হইল না, এখন দৌড়াইলে জুলুম হবে, ঘটনা কি? তখন বাবাকে প্রশ্ন করলো যে ঘটনা কি? তখন বাবা বললেন, একদিন আমিও আমার বাবাকে দৌড়াই এখান পর্যন্ত আনছিলাম, এই জন্য তুই আজকে আমাকে দৌড়াই এখান পর্যন্ত আনছ, প্রতিশোধটা হয়ে গেছে, যদি আয়ের থেকে আর বেশি দৌড়াস আমার উপর জুলুম হবে। পৃথিবীতে কোন আযাবে কোন গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন না, শুধুমাত্র পিতা মাতার সাথে অসদাচরণ অন্যায় আচরণ করলে সেই শাস্তিটা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এই শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সন্তানও আপনার, স্ত্রীও আপনার, মা বাবাও আপনার, কাউকে ফালাই দেওয়ার সুযোগ নেই। সকলের স্থান থেকে সকলের অধিকার আপনাকে সমানভাবে দিতে হবে, যার যতটুকু অধিকার। মা বাবার কথা শুনে স্ত্রী সন্তানকে কষ্ট দেওয়া যাবে না, আবার স্ত্রী সন্তানের দিকে তাকায় মা বাবাকে ভুলে যাওয়া যাবে না। যার যে অধিকার সে অধিকার আপনাকে ফিরিয়ে দিতে হবে। অনেক সময় স্ত্রী, সন্তান বা আত্মীয় স্বজন তারা একটু বিভিন্ন প্রকৃতির কারণে, সকলের মন মেজাজ একরকম না হওয়ার কারণে আপনাকে মাঝে মাঝে সলা পরামর্শ দিবে, কুপরামর্শ। এখন আপনি ওই পরামর্শ, আপনার বউ আপনাকে যে পরামর্শ দিছে সেই পরামর্শের সাথে সাথে আপনি নাচবেন, এই জিনিসটা আপনি পুরুষ হিসেবে আপনার সাথে মানানসই নয়। আপনি তার পরামর্শ শুনবেন, তার কথা শুনবেন, শুনে পারলে বুঝাইবেন, না বুঝাইলে যদি সে যদি অবুঝের হয়, আপনার কথা না বুঝে, তাহলে তার কথা শুনছেন এখানে দিয়ে শুনেন, এখানে দিয়ে বাইরে যাক, সেটা নিয়ে মা বাবার সাথে ইন্টারফেয়ার করিয়েন না। বাবা মা যদি আপনার স্ত্রীর বিষয়ে আপনাকে বেশি উত্তেজিত করে, আপনার জ্ঞান দিয়ে আপনি যাচাই বাছাই করে দেখবেন তাদের যে নালিশটা, যে অভিযোগটা, সেটা কতটুকু যৌক্তিক। যদি যৌক্তিক হয় তখন কিভাবে সমাধান করা যায় সমাধানের পথে যাবেন। কিন্তু বাবা মার কথা শুনে একেবারে যাই স্ত্রীকে মাইর শুরু করবেন, এই বিষয়টা ইসলাম আপনাকে অধিকার দেয় নাই। অনেক বাবা মা সন্তানকে এমন পরামর্শ দেয়, এমন ভাবে কুপরামর্শ দেয়, স্ত্রীর প্রতি উত্তেজিত করে তোলে, তো সন্তান কি করে, যে কোনো কথা না শুনি সাপিড়া আরম্ভ করে দেয়। এরকম মানুষ আছে না? আপনি একবার শুরুতে ফিরে আরম্ভ করতে আপনাকে কে বলছে? আর ফিরা তো মারার তো অধিকারে নাই আপনার। আপনি তাকে বুঝান, সে যদি বুঝে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে তার অভিভাবক আছে, তার আপনার শ্বশুর শাশুড়ি আছে, তার অভিভাবক যারা, আত্মীয় স্বজন যারা, তাদেরকে খবর দেন, সালিশ বসান, সমাধানের পথে আসেন। কিন্তু মারামারি করে তিক্ততা বৃদ্ধি করার কোনো সুযোগ নাই, ইসলামের আইনেও নাই, রাষ্ট্রীয় আইনেও নাই, কোনো আইনে নাই। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সমাজে মাকে অগ্রাধিকার দিতে গিয়ে সন্তানরা বাবাকেও অবমূল্যায়ন করে। এরকম আছে না, যে বলে মায়ের কথা 3 বার বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, যে রাসূলকে প্রশ্ন করা হলো কার সাথে সৎ ব্যবহার করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আবরু ইয়া রাসূলুল্লাহ, কার সাথে আমরা সৎ আচরণ, সৎ ব্যবহার করব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার। আবার প্রশ্ন করলেন, কুলতু মান আবরু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমরা কার সাথে সৎ ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার প্রশ্ন করলেন, কার সাথে সৎ ব্যবহার করব? তখন আল্লাহর রাসূল বললেন, তোমার মায়ের সাথে। 4 নাম্বার প্রশ্ন করলেন, কার সাথে সৎ ব্যবহার করব? তখন আল্লাহর রাসূল বললেন, তোমার বাবার সাথে। এরপরে আল আকরাবু ফাল আকরাব, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো। এটা মায়ের কথা 3 বার বলে মাকে গুরুত্ব দেওয়া হয়েছে। মাকে কি দেওয়া হয়েছে? গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে মাকে গুরুত্ব দেওয়ার কারণ আছে। কারণটা হলো, মায়েরা নরম দিলের কারণে সন্তানকে তারা সবসময় বেশি আদর যত্ন করে, ভালোবাসে। সন্তানকে মারে না, তেমন একটা শাসন করে না। আবার সন্তান যখন একটু বড় হয়ে যায় তখন মাকে ভয় পায় না। আমি কি কথা বানাই বলছি, এটা ঠিক না? সন্তান বড় হইলে মাকে ভয় পায় না, কিন্তু বাবাকে ভয় পায়।
বাবাকে ভয় পাওয়ার একটা প্রথম কারণ হইলো সে জানে তার বাবার সাথে বেয়াদবি করলে বাবা তাকে মারবে, আর বাবার সাথে সে পারবে না, বাবার সাথে দৌড়াইও পারবে না, যে কোনোভাবেই পারবে না। কিন্তু মার সাথে তো দৌড়ে চলে যেতে পারবে। অথবা বেয়াদব, যদি সন্তান যদি বেয়াদব হয়, মায়ের দিকে তেড়ে যায়, তখন মা দেখা যাচ্ছে তার শক্তি সামর্থ্য এত বেশি নাই। এভাবে অনেকে অনেক কিছু মনে করে। এই জন্য মা তিনি শক্তি সামর্থ্যের দিক থেকে ফর্দা ফুসিদার কারণে, তিনি দুর্বল হওয়ার কারণে সন্তান যাতে তার সাথে কোনো রকম কথা কাজে আচার আচরণে কোনোভাবেই তার সাথে বেয়াদবি না হয়, সেই জন্য মায়ের কথা 3 বার বলছে। এরপর বাবার কথা বলা হয়েছে। এর মানে এই নয় মায়ের সাথে সারাদিন ভালো ব্যবহার করবেন, বাবার সাথে খারাপ ব্যবহার করবেন, দিনের সামান্য কিছু সময় বাবার সাথে ভালো ব্যবহার করবেন। বিষয়টাকে এটা বুঝাইছে না। মায়ের সাথেও ভালো ব্যবহার করতে হবে, বাবার সাথেও ভালো ব্যবহার করতে হবে, মারও সেবা যত্ন করতে হবে, বাবারও সেবা যত্ন করতে হবে। কারোর সাথে অসৎ আচরণ করার সুযোগ নাই। কারণ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তাহলে পিতাকে যদি আপনি অসন্তুষ্ট করেন, আপনি অসন্তুষ্ট করবেন কাকে? আর পিতাকে যদি সন্তুষ্ট করেন, সন্তুষ্ট হবে কে? আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে আদেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের উপর কষ্ট স্বীকার করে গর্ভধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর সন্তানকে দুধ পান করিয়েছে। আপনি আমি সারা জীবন বুঝ হওয়ার পর থেকে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবার বার্ধক্যের যে অবস্থাটা, সেটা কিন্তু এত বেশি স্থায়ী হয় না। যখন শয্যাশায়ী হয়ে যায়, বিছনাতে পায়খানা করে, বিছনাতে প্রস্রাব করে, এরকম সমাজে সবাই হয় না, কেউ কেউ হয়। এই যে অবস্থাটা, এটা কি একেবারে দশকের পর দশক হয়? এক কয়েক বছর হয়, 4-5 বছর, বা সর্বোচ্চ 5-10 বছর, এরকম হয়, এর থেকে বেশি হয় না। এই যে সামান্য সময় পিতামাতার, যে আপনি আমি যে খেদমতটা করলাম, পিতামাতার সামান্য সময় খেদমত করছি, এই সামান্য খেদমত যে আমি করলাম, তাদের খেদমত যত বড়ই হোক, এটা আপনি যে মায়ের দুধ পান করছেন, সেই দুধ পানের একদিনের দুধ পানের মূল্যও হবে না। কারণ যখন আপনার পৃথিবীতে দুধ ছাড়া, মায়ের দুধ ছাড়া কোনো খাওয়ার ছিল না, সেই সময় যদি মা আপনাকে 1 দিন বা 2 দিন দুধ পান না করাইতেন, আপনি চিন্তা করেন তো আপনি আর আমি পৃথিবীতে বেঁচতে পারতাম? তাহলে সারা জীবন যদি আপনি আমি মায়ের বাবার খেদমত করি, মা বাবার একদিনের দুধের দাম হবে? হে ভাইয়েরা আমার, এই জন্য বাবা মার সাথে বেয়াদবি করার কোনো সুযোগ আছে? কেউ যদি বেয়াদবি করে, কেউ যদি করে, আপনারা তাকে বুঝাবেন। তিনি যদি না বুঝেন, সমাজ থেকে তাকে বহিষ্কার করবেন। কারণ এই বেয়াদবের দেখা দেখি সমাজের অন্যান্য মানুষগুলো নষ্ট হইতে পারে, সমাজের অন্যান্য বউগুলো, মেয়েগুলো নষ্ট হইতে পারে। এই জন্য এই ব্যক্তিকে সমাজের সকলে একসাথে তাকে সমাজ থেকে বহিষ্কার করবেন। আমাদের কাছে খবর দিবেন, আমরা এই ব্যক্তির কোনো অনুষ্ঠান আমরা যাব না। যিনি মা বাবার সম্মান করবে না, মা বাবাকে বেয়াদবি, মা বাবাকে কষ্ট দিবেন, তাদের সাথে বেয়াদবি করবেন। প্রিয় ভাইয়েরা আমার, 2 বছর দুধ পানের সময় এখানে একটা মাসালা, সন্তানকে 2 বছর দুধ পান করাবে। কত বছর? 24 মাস। এখানে আরেকটা বিষয় আছে, সেটা কারো যদি প্রয়োজন হয়, 2 বছর দুধ পান করাইলে এরপরে সন্তান যদি 2 বছর পরেও সে যদি অসুস্থ, বিভিন্ন সমস্যা হয়, তখন তারা পার্সোনাল যোগাযোগ করবেন, তাদের জন্য মাসালা আলাদা, সেটা মানে পার্সোনাল ভাবে বলা হবে, এটা সকলের কাছে বলার প্রয়োজন নাই। ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজকের সূরা লুকমানের যে আলোচনা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি যে নসিহত করেছেন, যে আদেশ করেছেন, 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না, 2 নাম্বার হলো বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। আর আপনি যদি আপনার সন্তানকে এই শিক্ষাটা ছোটবেলা থেকেই দেন, তাহলে আশা করি আপনার সন্তান বড় হয়ে আপনার অবাধ্য হবে না। এই জন্য ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহর পরিচয়, তার আনুগত্য, তার ইবাদত বন্দেগীর শিক্ষা দেব। মাতা পিতার সাথে সৎ ব্যবহারের, মাতা পিতা সংক্রান্ত জ্ঞানগুলা আমরা তাদেরকে দেব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আজকে যে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।